তুমি যখন আয়নার সামনে দাঁড়াও আদৌ কি দেখো নিজেকে, নাকি একটা মুখ মাত্র দেখে চুপচাপ চলে যাও? ওই চোখে ক্লান্তি জমে আছে দিনের পর দিন, ওই ঠোঁটে অস্পষ্ট কিছু না বলা কথা, অথচ বাইরের লোকের সামনে তুমি এমন নিখুঁত মুখোশ পরো যেন তোমার জীবনে কিছুই অসম্পূর্ণ নেই। কিন্তু আমি জানি তুমি রাতের গভীরে কান্না চেপে রাখো। আমি জানি তোমার ভেতরে জমে থাকা স্বপ্নগুলো ধীরে ধীরে মরতে বসেছে, শুধুমাত্র কারণ তুমি সাহস করনি, নিজেকে একবার ভালোবাসোনি। তুমি কেবল অপেক্ষা করো একদিন কিছু বদলাবে, কিন্তু দিন তো বদলায় না, বদলায় মানুষ। আর মানুষ বদলায় যখন সে তার ভিতরটা ছুঁয়ে ফেলে। তুমি যাকে ব্যর্থতা ভাবো সেটা হয়তো ঈশ্বরের পাঠানো আয়না, যেখানে নিজেকে ভেঙে পড়ে দেখতে হয় যেন নিজেকে নতুন করে গড়তে পারো। তুমি ভাবো পৃথিবী তোমার পাশে নেই, কিন্তু সত্যিই কি পৃথিবী তোমার বিপক্ষে, নাকি তুমি নিজেকেই কখনো পাশে রাখোনি? তুমি যাকে অপমান ভাবো তা হয়তো প্রয়োজন ছিল তোমার আত্মসম্মান জাগিয়ে তোলার জন্য। তুমি যাকে কষ্ট ভাবো সে হয়তো দরজায় দাঁড়িয়ে থাকা এক শিক্ষক, যে চুপচাপ বলে দেয় তুমি এর থেকেও শক্তিশালী হতে পারো যদি চাও। তুমি চলছো কিন্তু কোনো গন্তব্য নেই, তুমি বেঁচে আছো কিন্তু কোথাও বাঁচার স্বাদ নেই। তুমি ভালো থাকতে চাও কিন্তু নিজেকে কখনো প্রশ্ন করোনি, আমি যা করছি তা কি আমার হৃদয়ের ইচ্ছা, নাকি কেবল সমাজের ছায়ার অনুসরণ? স্মরণ রেখো, জীবন কাউকে ঠকায় না, জীবন প্রতিফলন মাত্র। যেমন ভাবো তেমনই ঘটে, যেমন দাও তেমনই ফিরে আসে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখতে না শেখো, কেউ বিশ্বাস রাখবে না। তুমি যদি নিজের স্বপ্নে আগুন জ্বালিয়ে না রাখো, পৃথিবী কেবল ঠান্ডা হাওয়ায় নিভিয়ে দেবে। তাই আজ এই মুহূর্তে নিজের ভেতরের ঘুমন্ত মানুষটিকে ডাক দাও, যে একদিন স্বপ্ন দেখতো, সাহস রাখতো, ভালোবাসতো, তাকে আবার জাগাও। জীবন ছোট কিন্তু অন্তহীন সম্ভাবনায় ভরা। তোমার একটা সিদ্ধান্ত, তোমার একটা সাহস হতে পারে পুরো পৃথিবীর সামনে এক নতুন গল্পের সূচনা। তুমি কি কখনো গভীর রাতের আকাশের দিকে তাকিয়ে দেখেছো, যেখানে তারা আছে, নিঃশব্দে জ্বলছে, কারো বাহবা চায় না, কারো চোখে পড়ে না, তবু প্রতিটি রাত আলোকিত করে যায়? তুমি কি জানো আমরাও পারি সেই তারার মতো হতে, নিঃশব্দ কিন্তু দীপ্তিমান? কিন্তু আমরা আলো হতে চাই, অথচ আধারকে ঘৃণা করি। ভুলে যাই আলো সব সময় ঘনতম অন্ধকার থেকেই জন্ম নেয়। তুমি কষ্ট পেলে ভেঙে পড়ো, তবে কি তুমি জানো পাহাড়কে গড়ে তুলতে হাজারো ঝড় লাগে? তুমি ভুল করলে নিজেকে তুচ্ছ মনে করো, তবে কি তুমি জানো একজন মহান মানুষ কখনো নিজেকে নিখুঁত ভাবে না, সে শুধু প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো করে। তোমার ভিতরে এক স্বপ্ন আছে, খুব নিঃশব্দ, খুব দুর্বল, তাকে একদিন তুমি চাপা দিয়েছ বাস্তবতার নামে। সময় নেই এর অজুহাতে, কিন্তু জেনে রাখো সময় কারো জন্য থামে না। তুমি আজ শুরু না করলে আগামীকালও কেবল আফসোস জমবে। আরেকদিন তুমি হয়তো বলবে, ইস যদি আরও একটু সাহস করতাম। এই জীবন একটাই, এখানে প্রতিদিন মরেও বাঁচতে পারো যদি তুমি চাও। তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো, নিজের স্বপ্নকে গুরুত্ব দিতে শেখো, তবে এই পৃথিবী তোমার জন্য পথ খুলে দেবে। শুধু তোমাকে একবার দাঁড়াতে হবে নিজের পায়ের উপর, নিজের সিদ্ধান্তে। ভয় পেও না, ভুল হতেই পারে, কিন্তু নিজেকে ক্ষমা করো, কারণ তুমিও মানুষ। নিজের হৃদয়ের স্বর শুনতে শেখো, কারণ সেই জানে তুমি কে হতে পারো। আজকের এই রাতেই শুরু হোক সেই যাত্রা, যেখানে তুমি আর কারো ছায়া নয়, নিজের আলোয় হাঁটবে, ধীরে স্থিরভাবে কিন্তু আত্মবিশ্বাসে। তুমি কি জানো কষ্ট কখনো তোমার শত্রু নয়, ওটা এক নিঃশব্দ শিক্ষক, যে তোমাকে শেখায় কে তোমার আপন, কে মুখোশ পড়া, আর কে কেবল সুবিধার সঙ্গী। তুমি যেদিন ভেঙে পড়েছিলে সবাই ব্যস্ত ছিল নিজের জীবন নিয়ে। তুমি যদি সেদিন না কাঁদতে, তবে কি বুঝতে পারতে এই পৃথিবীতে তোমার সবচেয়ে বড় বন্ধু হতে পারো শুধু তুমি নিজেই? তুমি তো চাও কেউ এসে তোমাকে বুঝুক, ভালোবাসুক, আগলে রাখুক, কিন্তু বলো তো তুমি নিজেকেই শেষ কবে বুঝেছ? শেষ কবে নিজের হাতটা নিজের জন্য ধরেছিলে, বলেছিলে চলো শুরু করি আবার? এই আমি আর আমার সাহস। তোমাকে যদি কেউ অবহেলা করে, সেটার মানে এই নয় যে তুমি মূল্যহীন। হয়তো তুমি শুধু ভুল দরজায় কড়া নাড়ছো, হয়তো ঈশ্বর তোমাকে ঠিক সেই চাবিটা হাতে দিতে চায় যেটা দিয়ে তুমি নিজের ভেতরে লুকিয়ে থাকা রাজত্ব খুলে ফেলবে। তুমি এখন হয়তো নিজের গল্পটা শুরু করনি, তুমি এখনো হয়তো সেই পৃষ্ঠায় দাঁড়িয়ে আছো যেখানে শুধু দুঃখের রেখা। কিন্তু বিশ্বাস করো, সবচেয়ে সুন্দর গল্পগুলো শুরু হয় যেখান থেকে সবাই বলে এখানেই শেষ। তুমি যদি চাও শেষকে শুরুতে বদলে দিতে পারো। নিজেকে বোঝাও, কিন্তু ছোট করো না। তুমি যদি নিজের কাছেই বারবার হার মানো, তাহলে জয় পাবে কার কাছে? এই জীবন অনেক বড়, কিন্তু সময়টা খুব ছোট। তুমি যদি শুধু অপেক্ষা করেই কাটিয়ে দাও, তবে শেষ বেলায় থাকবে শুধু ইস। তোমার চোখের নিচে আজকাল কালো ছাপ পড়ে গেছে। তুমি হয়তো বলো ঘুম নেই, ক্লান্তি আছে, কিন্তু সত্যিটা হলো তোমার ভেতরে জমে আছে বহুদিনের না বলা কথা, যা প্রতি রাতে কষ্ট হয়ে চোখে ঝরে আর হৃদয়ে পড়ে। তাই আজ শুধু শোনো নিজের নিঃশ্বাসের শব্দ, নিজের বুকের ভেতর ধুকবুক পড়া সেই কণ্ঠ,
যেটা একদিন চুপ ছিল কিন্তু আজ বলছে তুমি পারবে, তুমি আবার জ্বলবে। তুমি অনেক শুনলে আজ নিজের সম্পর্কে, ভুলগুলো সম্পর্কে, সম্ভাবনার কথা, স্বপ্নের কথা। এখন একটু থেমে যাও, একদম চুপ করে। এই নীরবতা হোক তোমার আত্মার আয়না। এই মুহূর্তে কোনো উত্তর দিও না, কোনো অজুহাত দিও না, শুধু অনুভব করো তুমি এখনো বেঁচে আছো, তোমার ভেতরে এখনো আগুন আছে, তোমার হৃদয় এখনো ধ্বংস হয়নি, কেবল কিছুটা ক্লান্ত, কিছুটা ধুলো মলিন। তুমি একা নও, এই পথ পেরিয়েছে আরও অনেকে, আরও নিঃসঙ্গ হৃদয়, আরও হেরে যাওয়া স্বপ্নবাজেরা। তারা সবাই একদিন জেগেছিল, তারা সবাই একদিন বলেছিল যা হোক আমি থামছি না। আজ সেই বাক্যটি উচ্চারণ করো নিজের নামে, চুপচাপ হৃদয়ের গভীর থেকে বলো আমি আবার শুরু করব, কারণ আমি নিজেকে ভালোবাসি। এখন চোখ বন্ধ করো, নিজেকে জড়িয়ে ধরো এই ভেবে তুমি ছিলে, আছো এবং থাকবে। হাজারো পতনের পরও তুমি বারবার উঠবে তোমার মতো করেই, ধীরে স্থিরভাবে, দীপ্তিময় হয়ে। এটাই তো শেষ নয়, এটা কেবল তোমার নতুন শুরু।